আসসালামু আলাইকুম। কোনো কিছু ব্যবহারের পরে আমরা কি করি? যেমন ধরেন এই কলমটা যদি কালি শেষ হয়ে যায়, আমার ব্যবহার করা শেষ, আমি কী করব? এই কলমটা আমি ফেলে দেব। এটাই বাস্তব কথা। কিন্তু মানুষের ক্ষেত্রে এই প্রয়োগটা যে কতটুকু ভয়াবহ এবং নির্মম হতে পারে, সেটা কারো চোখের সামনে যদি না ঘটে, সে পুরোপুরিভাবে সেই বিষয়টা সম্পর্কে বোধোদয় হয় না তার। দেখেন, বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা যারা এনসিপির যে সংগঠনগুলো আছে, এনসিপি এবং আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যেভাবে অভিযোগগুলো আসতেছে, মেয়েদেরকে তারা যেভাবে হেনস্থা করতেছেন, মেয়েদেরকে ওই যে আমি যেটা প্রথমে বললাম যে ব্যবহার শেষ, এখন অনেকে এই ধরনের কথা বলতেছেন বা বলতে বাধ্য হইতেছেন যে হয়তো বা ব্যবহার শেষ, এখন ফেলে দিতেছে। আমি প্রথমে আমি একজন এই এনসিপিরই যুগ্ম সদস্য সচিবের বক্তব্য দিয়ে আমার এই ভিডিওটা শুরু করতে চাই, কারণ তিনি মেয়েদেরকে তাদের দলে যেভাবে আহ্বান জানাইছেন, অথচ একই দলের আরেকজন নেত্রী তিনি যে অভিযোগ নিয়ে এসেছেন, এটা গতকালকের ঘটনা। সেটা সত্যিকার অর্থেই আমার ওই কথাটাই বাস্তবে রূপ নেয় যে ব্যবহার শেষ, তো এখন কি করবে? আলোচনায় পরে আসে, আমি তাদের বক্তব্যটা আগে আপনাদের মাঝে তুলে ধরি। তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এনসিপি, তিনি বলছেন, আমরা এমন রাজনীতি করব যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলাই সুমাইয়া যখন রাজনীতি করতে আসে, তখন তার বাবা মায়ের চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। এটা নিঃসন্দেহেই এই তাসনিম যারা মেয়েদেরকে আহ্বান জানাইতেছেন তাদের দলে অংশগ্রহণ করার জন্য, রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু সেই তাদেরই দলের একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যে কথাটা বলছে, সেটা সত্যিকার অর্থেই তাসনিম জারার বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকল কমিটিতে নারীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে সাইবার বুলিং, ক্যারেক্টার শোমিং, স্লাট শোমিং চলছে। তিনটা শব্দ তিনি ব্যবহার করছেন, একটা হচ্ছে সাইবার বুলিং, একটা হচ্ছে ক্যারেক্টার শেমিং, আর একটা হচ্ছে স্লাট শোমিং। এই তিনটা শব্দ, তিনটা কথার মানে কি আমরা জানি নারীদের প্রতি কীরকম ব্যবহার তারা করতেছে? আমরা কিছুদিন আগে এই সাম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের মুখপাত্র ফাতেমা খানম লিজা লাইভে এসে কী কথা বলছিলেন আপনাদেরকে বলছি। তিনি তো বলছেন যে ভাষায় তিনি প্রকাশ করতে পারবেন না যে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীদের কীভাবে তাদের সম্মানহানি হো প্রতিপূর্ণ আরও নানান ধরনের নির্যাতন করা হইতেছে, সেটা মানসিক বা তিনি ভাষায় প্রকাশ করতে পারেন নাই। তারপর আমরা দেখছি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র, কেন্দ্রীয় মুখপাত্র, তিনি একসময় কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, উমামা ফাতেমা, তাকে আপনারা সবাই চেনেন। তিনি যে অভিযোগটা এনে বৈষম্যবিরোধী থেকে সরে দাঁড়াইছেন, সেটা আমরা সবাই জানি। শুধু বৈষম্যবিরোধী কেন, বরঞ্চ এনসিপির নীলা ইসরাফিল কাণ্ডের তুষারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি নাই, অথচ তারা নারীদেরকে আহ্বান জানাইতেছে। যাই হোক, আমি এই যে সামান্তা শারমিনের যে তিনটা কথা তিনি বলছেন, সাইবার বুলিং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ক্যারেক্টার শেমিং হচ্ছে, স্লাট শোমিং হচ্ছে। আর সাইবার বুলিং বলতে আমরা কি বুঝি? দেখেন, বইয়ের ভাষায় সাইবার বুলিং হলো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে কাউকে হয়রানি, অপমান বা উত্ত্যক্ত করা। এতে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট মেসেজ বা ইমেলের মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে খারাপ মন্তব্য, মিথ্যা ছড়ানো বা আপত্তিকর ছবি অথবা ভিডিও প্রকাশ করা হয় সাইবার বুলিং এর মাধ্যমে। আপনি ভাবুন যে একজন মেয়ে যিনি এই জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন, মেয়েদেরকে সমন্বয় করছেন, আর এখন যখন এই আন্দোলনটা সফল হয়েছে, তখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা কী করতেছে? টেক্সট মেসেজ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইলের মাধ্যমে কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াতেছে, আপত্তিকর ছবি বা ভিডিও প্রকাশ করতেছে। তারপর আসেন ক্যারেক্টার শোমিং। ক্যারেক্টার শোমিং বলতে বোঝায় কাউকে তার চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে
অসম্মানজনক বা নেতিবাচক মন্তব্য করা, যা তাকে লজ্জাবোধ করাতে পারে। এই দুটা যে আপনার সাইবার বুলিং এবং ক্যারেক্টার শেমিং, এটা মানে আমি ছোট হিসাবেই ধরলাম, কারণ হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষয় আমার কাছে লাগছে স্লাট শেমিং। আপনি কি জানেন স্লাট শেমিং বলতে কী বোঝায়? স্লাট শেমিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি, বিশেষ করে মেয়েদের, তাদের যৌন আচরণ বা চেহারার জন্য সামাজিকভাবে অসম্মান করা, ভালো করে খেয়াল করবেন, বা হেয় করা হয়। এটি একটি নেতিবাচক শব্দ যা সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাবুন যে কত নিম্নগামী মনোবৃত্তির মানুষ হলে নিজেদের সহযোদ্ধা, নিজেদের সহপাঠীদের সাথে এই ধরনের কাজ করতে পারে। দেখেন, স্লাট শেমিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি, বিশেষ করে মেয়েদের, তাদের যৌন আচরণ এবং চেহারার জন্য সামাজিকভাবে অসম্মান বা হেয় করা। আপনি ভাবুন যে আপনার সামনে কোনো মেয়েকে তার যৌন আচরণ বা চেহারার জন্য সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হইতেছে, অথচ তারা একসাথে আন্দোলন করছে, তারা একসাথে কি বলে জুলাই আগস্ট, তারা বিপ্লব বলে, যুদ্ধ বলে, কইরা একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা যখন সরকারে গেছেন, তখন মেয়েদেরকে ওই যে প্রথম কথা যে ব্যবহার শেষ, তো এখন কী করবে, এরাই জাতিকে ভবিষ্যৎ দেখায়, এরাই জাতিকে উজ্জ্বল ভবিষ্যৎ দেখায়, এরাই বলে যে তারা বৈষম্যহীন সমাজ গঠন করবে, বৈষম্যহীন তারা নতুন বন্দোবস্ত করবে, ৭২-এর সংবিধান ছড়িয়ে ফেলবে, অথচ নিজেদের সহযোদ্ধা, নিজেদের সহপাঠীকে এরা সম্মান দিতে জানে না। এটা তো স্পষ্ট, এটা স্পষ্ট যে এই কাজগুলো কারা করে? যারা মেয়েদেরকে ঘরবন্দি করে রাখতে চায়, যারা মেয়েদেরকে নিজেদের দাসদাসী হিসাবে সারা জীবন ঘরবন্দি করে রাখতে চায় এবং তারা শুধু ছেলেদের উপভোগের বস্তু হিসাবে দেখতে চায়। কারণ যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে মানবিকতা আছে, যে সত্যিকার অর্থে পুরুষ, সে কোনো মেয়েকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করতে পারে না, ইচ্ছাকৃতভাবে কোনো মেয়ের চরিত্র, কোনো মেয়ের যৌন আচরণ নিয়ে বিকৃতভাবে অসম্মানজনক প্রচার প্রচারণা করতে পারে না। একজন সুপুরুষ, একজন মানুষ মেয়েদেরকে অবশ্যই সম্মান দিতে পারে। আর যারা এগুলো সম্মান দিতে পারে না, তারা অমানুষ, তারা নিজের স্বার্থ দেখে এবং ওই যে ব্যবহার শেষে ফেলে দেয়। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।